আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের এইচএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লজিক গেট ও এর প্রকারভেদ সম্পর্কে। আজকে আমরা জানবো সমীকরণকে কীভাবে সরল করতে হবে। আমাদের লজিক গেট থেকে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উদ্দীপকে আমাদেরকে কিছু সমীকরণ দেওয়া থাকবে, এই ধরনের সমীকরণ দেওয়া থাকবে এবং সেগুলো আমাদেরকে সরল করতে বলা হবে। তো এই ধরনের প্রশ্নের আনসারগুলো কীভাবে করব আজকের ক্লাসে আমরা A to Z বিস্তারিত দেখব। তো যারা আমার ক্লাসে নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পূর্বের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা প্লেলিস্ট থেকে দেখে তারপর আজকের ক্লাসটা করলে তোমরা A to Z বুঝতে পারবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো এখানে আমাদের একটি সমীকরণ দেওয়া আছে a বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার ফুল হোল বার। এখন এই সমীকরণটা আমাদেরকে সরল করতে বলা হয়েছে। এখন সরল করার সময় যদি এই ধরনের বার দেওয়া থাকে বা নট দেওয়া থাকে সেগুলো আমাদেরকে ভাঙতে হবে, ঠিক আছে? তো বার ভাঙতে হবে। খেয়াল করো আমরা কি করব, সরল করব, মানে সমীকরণটাকে ছোট করব। তো সমীকরণটা ছোট করার জন্য এখানে আমাদেরকে শুরুতে উপরে যে হোলবারটা দেওয়া আছে এই হোলবারটা আমরা এই মাঝখান থেকে ভাঙবো। তো বার ভাঙলে হচ্ছে চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ বারটা আমি যে জায়গা থেকে ভাঙবো সেই বরাবর যদি চিহ্নটা প্লাস থাকে তাহলে সেটা ইনটু হয়ে যাবে, যদি এখানে চিহ্নটা ইনটু থাকে গুণ থাকে সেটা হয়ে যাবে প্লাস। তো এখানে দেখো আমি যদি বারটা এখান থেকে ভাঙি, এখান থেকে যদি আমি বারটা ভাঙি তাহলে এই প্লাস চিহ্নটা ইনটু হয়ে যাবে এবং বার দুইটা হচ্ছে এই যে সমীকরণটার উপরে আলাদা হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে বারটা ভাঙছি। তো এখান থেকে বারটা ভাঙলে কি হবে, এবারের এবার প্লাস বি বার, এই যে একটা হোলবার ছিল এটা দিলাম, আর এখন যে বারটা ভেঙেছি এই জায়গা থেকে এটা এখন এখানে আসবে, আর প্লাসটা হয়ে যাবে ইনটু, এবং এই পাশের যে সমীকরণটা এটাও লিখবো এ প্লাস বি বার, আর উপরে এখন যে বারটা ভেঙেছি সেটা এখানে আসবে, ঠিক আছে? মানে আমি বারটা কি করেছি এখান থেকে বারটা ভেঙেছি, ভাঙার কারণে এই প্লাসটা হয়েছে ইনটু এবং বার দুইটা সমীকরণের উপর আলাদা হয়ে গেছে। এখন এখানে দেখো এবার প্লাস বিবার উপর ডাবল হোলবার এসেছে, আবার এ প্লাস বির উপর ডাবল হোলবার এসেছে। যখন কোনো সমীকরণে ডাবল হোলবার দেখব সেগুলো আমরা উঠিয়ে দিতে পারবো, ঠিক আছে? ডাবল হোলবার উঠিয়ে দেওয়া যায়, কারণ হচ্ছে এ ডাবল বার সমান এ। এটা হচ্ছে আমাদের বুলিয়ানের একটা উপপাদ্য যে এ ডাবল বার ইকুয়ালস টু এ। সমীকরণ থেকে যদি আমি ডাবল বারগুলো উঠিয়ে দেই তাহলে কি থাকবে দেখো, এখান থেকে যদি ডাবল বার চলে যায় তাহলে থাকবে এ বার প্লাস বি বার ইন্টু, এখান থেকে যদি ডাবল বার উঠিয়ে দিই তাহলে এখানে থাকবে এ প্লাস বি। তো এখন এই প্লাস এবং এই প্লাসের অংশ দুইটার মধ্যে যেহেতু গুণ হয়েছে আমি এটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিলাম। এখন যদি এই ধরনের অবস্থায় থাকে যে সমীকরণ দুইটা গুণ অবস্থায় আছে তাহলে প্রত্যেকটা চলক দিয়ে আমরা প্রত্যেকটা চলককে গুণ করব। তো খেয়াল করো এবার দিয়ে একবার একে গুণ, আবার এবার দিয়ে বিকে গুণ, তারপরে আবার বিবার দিয়ে একে গুণ করব, বিবার দিয়ে বিকে গুণ করব, মানে প্রত্যেকটা চলক দিয়ে প্রত্যেকটা চলককে গুণ করতে হবে যদি দুইটা সমীকরণ এই ধরনের গুণ অবস্থায় থাকে। তাহলে খেয়াল করো এখন আমি এবার দিয়ে যদি একে গুণ করি এবার ইন্টু এ প্লাস হবে এই যে প্লাস এবার ইন্টু বি প্লাস বিবার দিয়ে একে গুণ করলে এ বিবার প্লাস বিবার দিয়ে বিকে গুণ করলে বি ইন্টু বিবার, ঠিক আছে? বি ইন্টু বিবার। এখন এখানে আমাদেরকে সমীকরণ অনুযায়ী সূত্র বসাতে হবে, যেমন এবার ইন্টু এ এটার মান হচ্ছে 0, অর্থাৎ এবার ইন্টু এ যদি মান হয় সেক্ষেত্রে আমাদের মান বসাতে হবে 0, তাহলে এই জায়গার মান হচ্ছে 0 প্লাস এবার বি যেভাবে আছে এভাবে রাখলাম এবার বি প্লাস এ বিবার যেভাবে আছে এভাবে রাখবো প্লাস বি ইন্টু বিবার, এ ইন্টু এবার যেমন 0 বি ইন্টু বিবারের মানও কি 0, সো এই জায়গার মান হবে 0। এখন জিরোগুলো যদি বাদ দিয়ে আমি সমীকরণটা লিখি তাহলে হবে এবার বি প্লাস এ বিবার। এটা হচ্ছে আমাদের এই সমীকরণের সরলীকৃত মান এবার বি প্লাস এ বিবার, ঠিক আছে? যেই পর্যায়ে গেলে সমীকরণটা আর ভাঙা যায় না বা কোনো ভাঙার নিয়মে পড়ে না সেই পর্যন্ত হচ্ছে আমাদেরকে অঙ্কটা চালিয়ে যেতে হবে। আচ্ছা এবার আমরা দ্বিতীয়টা খেয়াল করি। এখানে যে আমাদের সমীকরণটা দেওয়া আছে এ প্লাস বি হোল বার ইন্টু বি প্লাস বি হোল সি হোল বার, উপর আবার ফুল হোলবার দেওয়া আছে। এখন কি করব, আমরা এখান থেকে বারটা ভাঙবো, ঠিক আছে? দুইটা কিন্তু একই নিয়মে পড়ছে। এখান থেকে যদি আমি বারটা ভাঙি, কি বলেছিলাম বার ভাঙলে চিহ্ন পরিবর্তন হয়, তো এই বরাবর চিহ্নটা হচ্ছে ইনটু আকারে দেওয়া আছে, তো ইনটুটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এর আগের সমীকরণে প্লাস ছিল এটা ইনটু হয়ে গিয়েছিল, আর এখন হচ্ছে বার ভাঙলে ইনটুটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমি সমীকরণ দুটো লিখে নিচ্ছি এ প্লাস বি হোল বার, এখন একটা বার ভেঙেছি এটা আসবে, ইনটুটা হবে প্লাস বি প্লাস সি হোল বার, আগে একটা ছিল এখন একটা এসেছে তাহলে ডাবল বার। এখন যদি আমি এই ডাবল বারগুলো উঠিয়ে দিই তাহলে হবে এ প্লাস বি প্লাস সি, এই যে ডাবল বার আমি কি করেছি
উঠিয়ে দিয়েছি। এখন সমীকরণটাতে দেওয়া আছে a প্লাস বি প্লাস বি প্লাস সি। এখন এই সমীকরণটাতে দেখো বি প্লাস বি দুইটা, কিন্তু দুইটা যদি এরকম চলক থাকে যে একই রকম চলক দুইবার দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা দুইটা চলকের ক্ষেত্রে একটা চলক লিখতে পারবো। সো এই জন্য আমরা লিখবো a প্লাস বি প্লাস সি, অর্থাৎ a প্লাস দুইটা বি থেকে আমরা একটা বি লিখবো প্লাস সি। তো এই যে সমীকরণটা, এই সমীকরণের সরলীকৃত মান হচ্ছে a প্লাস বি প্লাস সি। এটাই হচ্ছে আমাদের এই সমীকরণের সরলীকৃত আনসার। আচ্ছা, এবার আমরা আরও একটি সরল সমীকরণ দেখি। খেয়াল করো, এখানে সমীকরণটাতে দেওয়া আছে a প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস সি। এখন আগের যে সমীকরণগুলো আমরা করেছি সেগুলোতে কিন্তু ডাবল বার ছিল অথবা আমরা বার ভেঙেছি, ঠিক আছে। এখানে কিন্তু কোনো বার দেওয়া নেই। তো যখন কোনো সমীকরণে বার দেওয়া থাকবে না, কিন্তু সমীকরণগুলোর মধ্যে হচ্ছে গুণের সম্পর্ক থাকবে। এই যে দেখো এ প্লাস বি বার এবং এ বার প্লাস সি, এই যে তিনটা সমীকরণ, এই তিনটার মধ্যে কিন্তু গুণের সম্পর্ক রয়েছে, ঠিক আছে। এখন যদি কোনো সমীকরণে গুণের সম্পর্ক থাকে তাহলে আমরা কি করব, প্রত্যেকটা চলক দিয়ে প্রত্যেকটা চলককে গুণ করব। তো এখানে আমরা প্রথমে এই এ প্লাস বি দিয়ে এ প্লাস বি বারকে গুণ করি। খেয়াল করো, তাহলে এ দিয়ে যদি আমি একে গুণ করি এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি বার, আবার প্লাস বি দিয়ে একে গুণ করব এ বি প্লাস বি ইন্টু বি বার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা দুইটা চলক গুণ করেছি। আর এখানে যে রাশিটা রয়েছে সেই রাশিটা আমি যেভাবে আছে সেভাবেই রাখলাম, এবার প্লাস সি। এখন আমরা সূত্রের সমীকরণ বসাই। দুইটা এ, তো দুইটা এ যদি থাকে গুণ আকারে রয়েছে, তো দুইটা এ থাকলে আমরা একটা এ লিখতে পারি, প্লাস এ বি বারের এ বি বার লিখলাম, প্লাস এ বি এর এ বি লিখলাম, আর বি ইন্টু বি বার। যদি বি এবং বি বারের মধ্যে গুণের সম্পর্ক থাকে তাহলে এটার মান হচ্ছে 0 হয়। সো প্লাস 0 যেহেতু হয়, এই জায়গার মানটা আমি লিখলাম না, প্লাস 0 হবে এখানে। আর এই জায়গা হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে আমরা এই মানটা লিখি, এবার প্লাস সি। এখন আবার কি করতে হবে দেখো, এই যে সমীকরণ এবং এই সমীকরণের মধ্যে আবার গুণের সম্পর্ক, তাহলে আবার কি করব, প্রত্যেকটা দিয়ে আবার এই এবার প্লাস সিকে গুণ করব। তাহলে এ দিয়ে একবার এবারকে গুণ, এ ইন্টু এবার, এই প্লাসের প্লাস, এ দিয়ে সিকে গুণ, এ সি প্লাস, আবার এ বিবার দিয়ে এবারকে গুণ, তাহলে লিখি এ বিবার ইন্টু এবার প্লাস, এই যে প্লাস দিলাম, এ বিবার দিয়ে সিকে গুণ, তাহলে হবে এ বিবার ইন্টু সি। এ বি দিয়ে এবারকে গুণ, এ বি ইন্টু এবার প্লাস এ বি দিয়ে সিকে গুণ, তাহলে হবে এ বি সি, ঠিক আছে, এ বি সি। এখন আমরা কি করব, এ ইন্টু এবারের মান বসাবো। এ ইন্টু এবার মান হচ্ছে 0, কারণ এ এবং এবার কি বলেছিলাম যে গুণের সম্পর্ক হলে, এ এবং এবারের মধ্যে যদি গুণের সম্পর্ক হয় তাহলে এটার মান হয় 0। সো এ ইন্টু এবারের মান বসাবো 0 প্লাস এসি এর এসি প্লাস, দেখো এখানে এ বি বার ইন্টু এবার, তাহলে এখানে যেহেতু এই সমীকরণটাতে এ এবং এবারের মধ্যে গুণের সম্পর্ক রয়েছে, তার মানে এ ইন্টু এবারের মান যদি 0 হয়, বিবার দিয়ে 0কে গুণ করলে 0ই আসবে। সো এই জায়গাটার মান হচ্ছে আমাদের 0 আসে, 0 লিখলাম। এখানে আবার হবে এ বিবার সি প্লাস, এখানেও দেখো এ বির সাথে এবার হচ্ছে গুণের সম্পর্কে রয়েছে, তো এখানে যেহেতু এ আছে এবং এখানে যেহেতু এবার আছে এবং দুইটার মধ্যে গুণের সম্পর্ক এ ইন্টু এবার, তাহলে এটার মান কি আসবে, 0 আসবে। তো 0 দিয়ে বিকে যদি আমি গুণ করি তাহলে মানটা 0ই আসবে। সো 0 বসালাম, আর এখানে হচ্ছে এবিসি বসিয়ে দিলাম, এসি প্লাস এ বিবার সি প্লাস এবিসি, ঠিক আছে। এখন আবার খেয়াল করো, এই যে এসি, এ বিবার সি এবং এবিসি, এই তিনটা রাশি থেকে কিন্তু আমরা আবার এসি কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমরা এসি যদি কমন নিয়ে নিই, এখানে থাকবে 1, মানে কিছু থাকে না, তার মানে 1 বসাবো, প্লাস এখানে থাকবে এসি যদি চলে যায় তাহলে থাকবে বি বার, প্লাস এখান থেকে যদি এসি চলে যায় তাহলে থাকবে শুধু বি, ঠিক আছে। আমরা কি করেছি, কমন নিয়েছি। যখন গুণ আকারে থাকবে গুণ করব, আর যদি এ ধরনের যোগের সম্পর্কে থাকে, এই যে তিনটা রাশি যোগের সম্পর্কে আছে, তখন আমরা কি করব, কমন নিব, ঠিক আছে। এখন আবার দেখো বি বার প্লাস বি এর মান হচ্ছে 1, সো আমরা এই জায়গাটা লিখি এসি ইন্টু 1 প্লাস বি বার প্লাস বি এর মান হচ্ছে 1, ঠিক আছে, বি বার প্লাস বি এর মান 1। এখন বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 + 1 মানে হচ্ছে 1 দিয়ে এসিকে যদি আমি গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে এসি। সো এটাই হচ্ছে আমাদের আনসার। আজকের ক্লাসে আমরা তিনটা সরল দেখলাম, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, তুমি যত বেশি প্র্যাকটিস করবে এগুলো তত বেশি তোমার আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। সো সরল জিনিসটা একটু প্র্যাকটিস করতে হবে, এবং আজকের ক্লাসটা যদি বুঝে থাকো তাহলে তুমি যদি বই থেকে খুলে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লাসটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ।